গঠিত আইন শৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, জাপাতি লীগ, আওয়ামী লীগ সকল মানুষ এখানে দেখেছেন সারা বাংলাদেশে কিভাবে তাণ্ডব চালিয়ে আমাদের ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করা হয়েছে। বাংলাদেশের ছাত্র সমাজ যখনই ন্যায়সঙ্গত কোন দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছে, বরাবরে বাংলাদেশের সর্বস্তরের মানুষ তাদেরকে সমর্থন জুগিয়েছে। গত ৭৪টি বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমমনা রাজনৈতিক দলগুলো আমরা প্রাণ চেষ্টা করেছে, গুলি খেয়েছি, জেলে গিয়েছি, মামলার আসামি হয়েছি, অনেক মানুষ দলের নেতা কর্মী শাহাদাত বরণ করেছেন। সর্বোপরি আমাদের দলের চেয়ারপারসন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার প্রাক্কালে এই তথাকথিত কোর্ট কাজে লাগিয়ে শেখ হাসিনা মিথ্যা দণ্ড দিয়ে খালেদাকে আটক করে রেখেছিলেন। আমাদের এই ছাত্র সমাজ নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই স্বৈরাচারিণী হাসিনাকে পতনে বাধ্য করার মধ্য দিয়ে আজকে আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া মুক্ত হয়েছেন। আমরা দেশের ছাত্র সমাজের প্রতি আন্দোলনে যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই কোমলমতি শিক্ষার্থীরা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে শহীদ হয়েছেন। সেই সমস্ত শ্রদ্ধা ভাই ও বোনদেরকে আজকের এই সভা থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। অনেক মানুষ গুলি খেয়েছেন, বঙ্গত্ব বরণ করেছেন, বিভিন্ন হাসপাতালে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন, অনেকে বিনা চিকিৎসায় পালিয়ে বেরিয়েছেন, আজকে বাড়িতে পড়ে আছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। বিএনপির লোকজন যারা উপস্থিত হয়েছেন খেয়াল রাখবেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধা তারেক রহমান ১৭ বছরে আমরা কে কোথায় ছিলাম, কি অবস্থায় ছিলাম, ওনার নলেজের বাইরে বাংলাদেশের কোন কমিটি নাই। তারা ওনার প্রয়োজন নেই। আজকে গণতন্ত্র পুনরুদ্ধারে যাদের রক্তে এই গণতন্ত্র পুনরুদ্ধার শহীদ হয়েছেন, তাদের রক্ত এখনো রাজপথ শুকায়নি। কিন্তু আমরা কি দেখি, অনেক জায়গায় অনেক খবর আসে, আমরা এগুলো বিশ্বাস করতে চাই না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন বিএনপিতে কোনো যোগদান নেই, বিএনপিতে যোগদান বন্ধ, বিএনপিতে সুযোগ সন্ধানে যদি কেউ রাষ্ট্রের কোন ধরনের কার্যক্রমে হস্তক্ষেপ করে, কোন ধরনের নোটিশ চাই, সেই কমিটি বাতিল বলে বিবেচিত হবে। বন্ধুগণ, তাই আমি অনুরোধ করব, ষড়যন্ত্র থেমে তাকে কি প্রতিনিয়ত দলের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে। কোন সময় দেখি জুডিশিয়াল কুয়ার আলামত আমরা দেখি,
কোন সময় দেখি 17 বছর যারা আমাদেরকে নির্যাতন করেছে তাদের মাধ্যমে তাদেরকে নিয়ে করার ষড়যন্ত্র হচ্ছে। এটা আমরা দেখি। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সকল ধর্মের মানুষ আমরা সমান মর্যাদা নিয়ে এই দেশে আমরা বসবাস করছি। কিন্তু ধর্মীয় ব্যানারের মাধ্যমে ধর্মীয় ব্যানার ব্যবহার করে এই পালিয়ে যাওয়া রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে যারা মিছিল করেন, খেয়াল রাখবেন বাংলাদেশের মানুষ বুকার রাজ্যে বসবাস করে না। সংখ্যালঘু সম্প্রদায়ের যারা আছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন, দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আপ্রাণ চেষ্টা করেছে, বুকে আঁকড়িয়ে রেখেছি। কারণ একটাই, বিএনপি কোনদিন সংখ্যালঘু সম্প্রদায়ের ওর ভাই বোনদের প্রতি অসমান আচরণ করেনি। সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পদ বিএনপি লুণ্ঠন করেনি। কোন ধর্মীয় প্রতিষ্ঠানে বিএনপি হামলা করেনি। যত গুলি ঘটনা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, যত গুলি ঘটনা প্রকাশ পেয়েছে আমরা দেখেছি। এই পরাজিত শক্তি গণতন্ত্রকে যারা চিরস্থায়ী গোলাটিকে হত্যা করতে চেয়েছিল, তাদের প্ররোচনায়, তাদের সহায়তায়, তাদের প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। বাংলাদেশের অহংকার, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নিজের জীবন দিয়ে যারা আগিয়ে রেখেছেন, আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী আজকে আইন শৃঙ্খলা রক্ষায়, রাষ্ট্র মেরামতে অগ্রণী ভূমিকা পালন করছেন। আমরা অনুরোধ করতে চাই, মাননীয় সেনাপ্রধান, সারা বাংলাদেশে যারা আমাদের রাষ্ট্রের রাজত্ব কায়েম করতে চায়, আপনার নেতৃত্বে, আপনার নির্দেশে যে রাষ্ট্রের রাজত্ব তারা কায়েম করতে চাচ্ছে, শক্ত হাতে গোপালগঞ্জে যেভাবে দমন করেছেন, আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশে আমাদের অহংকার সেনাবাহিনী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার, আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আমরা স্যারকে অনুরোধ করব, স্যার ভুয়া প্রাণীকে যেন কেউ মাপ স্বীকার করতে না পারে, এই দিকে আপনি এবং আপনার উপদেষ্টার অবশ্যই দৃষ্টি রাখবেন। বিএনপি প্রতিহিংসা পরায়ণ দল নয়। বিগত ৬টি বছর মিথ্যা মামলায় খালেদা জিয়া শেখ হাসিনা বন্দিশালায় বন্দী ছিলেন। বিনা চিকিৎসায় খালেদা জিয়া মৃত্যু পথযাত্রী। ঢাকার এই শেখ হাসিনার বোতলের পরে ঢাকার লক্ষ লক্ষ মানুষের সামনে ম্যাডাম খালেদা জিয়া বক্তব্য দিয়েছেন। কি বলেছেন? বিএনপি প্রতিহিংসা বিশ্বাস করে না, বিএনপি ভালোবাসায় মানুষকে মুক্ত করে মানুষের মধ্যে বেঁচে থাকতে চায়। খালেদা জিয়ার আহ্বান, তারেক রহমানের আহ্বান, সারা বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করেছেন। 17 বছরে যারা ধর্মীয় লেবাসে আওয়ামী লীগ করেছেন, অনেক অত্যাচার করেছেন, অনেক জুলুম করেছেন, অনেকে মিথ্যা মামলায় আমাদেরকে আসামি করে আপনারা বাদী হয়েছেন। আমরা প্রতিহিংসা বিশ্বাস করি নাই বলে আপনাদের গায়ে একটা টুকরা আমরা দিতে দেইনি। একদিকে বলবেন আপনারা ধর্মীয় নেতা, আর একদিকে বলবেন আওয়ামী লীগের নেতা।
একসাথে দুইটা দল করা যাবে না। তারেক রহমান সাহেব ধৈর্য ধারণের জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা ধৈর্যের মধ্যে আছি। কিন্তু স্মরণ করিয়ে দিতে চাই, গত 17টি বছরে আমরা মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে মানবেতর জীবন যাপন করেছি। বাংলা মাথায় নিয়ে, উড়িয়া মাথায় নিয়ে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, গুলিবিদ্ধ হয়েছি। আমাদের অনেক ভাই মিছিলে শহীদ হয়ে গিয়েছে। আর কোন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে, তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা কিন্তু সবাই ধৈর্য ধরছি। কিন্তু যারা গত 17টি বছর জনগণের সম্পদ লুণ্ঠন করে হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, তারা সেই টাকা দিয়ে, ধর্মীয় ব্যানার দিয়ে আমার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। বিনীত অনুরোধ করছি, বিনীত অনুরোধ করছি, এই পথ পরিহার করুন, এই পথ পরিহার করুন। আসুন আমাদের ছাত্র সমাজ বুকে তাজা রক্ত দিয়ে এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন গড়ে তুলেছে, বাংলাদেশের সকল ক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য আমাদের ছাত্র সমাজের আহ্বানে আমরা সারা দেই। লক্ষ্য করবেন, পুলিশের কতিপয় অতি উৎসাহী নেতৃত্বের আহ্বানে সারা দিয়ে অনেক পুলিশ কর্মকর্তা কর্মবিরতি দিয়েছেন। কিন্তু রাজধানী ঢাকা থেকে এই হবিগঞ্জ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষায়, ট্রাফিক ব্যবস্থায়, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতায় সর্বক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রী অগ্রণী ভূমিকা পালন করে প্রমাণ করেছে। তারা শুধু রক্ত দিতে জানে না, দেশ পরিচালনায় আমাদের ছাত্র সমাজ এগিয়ে আছে। তাই বিএনপির সকলকে, জুটের সকলকে অনুরোধ করব, এই ছাত্র সমাজের মনোবল যাতে নষ্ট না হয়, আমরা যেন সর্বাত্মক যেভাবে আন্দোলনের সমর্থন দিয়েছিলাম তাদেরকে যেন যতদিন পর্যন্ত একটি নির্বাচিত সরকার না আসবে, আমরা যেন ছাত্র সমাজকে বিএনপি ব্যানারে হোক, অন্য সংগঠনের ব্যানারে হোক, সর্বাত্মক সহায়তা করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। খালেদা জিয়া অসুস্থ, ওনার জন্য দোয়া চাচ্ছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বিদেশের মাটিতে আছেন, এই সরকারের নির্যাতন মাথায় নিয়ে তিনি যেন ফিরে আসতে পারেন, আল্লাহ যেন তৌফিক দেন। সবাইকে অনুরোধ করবো, এখনই আমরা দোয়া করবো, আমরা অনুরোধ করবো সবাইকে দুর্যোগপূর্ণ হওয়ার জন্য বক্তৃতার সুযোগ করে দেওয়া যায়নি। সেই জন্য কেন্দ্রীয় বিএনপি, জেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বানিয়াচং গিয়েছিলাম, 8 জন ভাই শহীদ হয়েছেন। গতকালকে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম স্বল্প সময়ের মধ্যে ওনাদের পরিবারের কাছে আর্থিক সাহায্য নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আগামীকাল সকালে 11টার মধ্যে বানিয়াচুঙ্গে এই 8 জন ভাই শহীদ হয়েছেন, হবিগঞ্জের রিপনশীল শহীদ হয়েছেন, তাদের পরিবারের কাছে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব। অনুরোধ করছি, সমাজের বিত্তশালী যারা দলে আছেন, বাইরে আছেন, আপনারা আপনাদের এই দানের হাতকে সম্প্রসারিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে যারা শহীদ হয়েছেন, আবারও ছাত্র শ্রমিক জনতা, আবার বৃদ্ধ বনিতা যারা নিজের জীবন উৎসর্গ করে এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেলা বিএনপি আহ্বায়ককে ধন্যবাদ জানানোর অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।